নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অনুশীলন পত্র 16। অর্থাৎ এর আগে আমরা 15টি অনুশীলন পত্র কমপ্লিট করেছি এবং সেখানে যে অঙ্কগুলোকে পেয়েছিলাম সেগুলো পরীক্ষায় আসার পক্ষে একদম উপযুক্ত। তো পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিজেকে প্রস্তুত করার যে পর্ব আমাদের চলছে, সেই পর্বে আমরা নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অনুশীলন পত্র 16-র উপরে আজকে পূর্ণদৈর্ঘ্যের ক্লাস করব, যেখানে অঙ্ক থাকবে প্লাস বাংলা অনুচ্ছেদও থাকবে। দেখে নাও পরীক্ষার হলে গিয়ে কেমন প্রশ্ন তোমাকে অ্যাটেন্ড করতে হবে এবং সেই প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে গিয়ে তোমাকে কোন কোন বাধার সম্মুখীন হলেও হতে পারে বিষয়টা সম্পর্কে স্বচ্ছ ধারণা নিতে হবে। তা পরীক্ষার আগে নিজেকে প্রস্তুত করার জন্য আমরা কি করছি, আমরা 200টি মক টেস্টের আয়োজন করেছি, যে মক টেস্ট গুলো অ্যাটেন্ড করলে বাড়িতে বসে তুমি পরীক্ষার হলে গিয়ে 100% কমন পেয়ে যাবে একদম। আর আমাদের লাস্ট টাইম সাজেশন বইয়ের মধ্যে যা যা দেওয়া আছে তার বাইরে তো পরীক্ষায় আসবেই না। তো সেইটার থেকে তুমি 100% কমন পাবে। আর এই 200টি মক টেস্টের দ্বারা তুমি কি করতে পারবে, নিজের কোথায় কোথায় রেকটিফাই করতে হয়, পরীক্ষার হলে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলো সম্পর্কে ধারণা পেয়ে যাবে। তাহলে আজকে আমরা 200টি মক টেস্টের মধ্যে 100টি আছে অনুশীলন পত্র, সেই 100টি অনুশীলন পত্রের 16 নম্বর অনুশীলন পত্রের উপর আমরা ক্লাস করব। তাহলে খাতা পেন হাতে রাখো, সিডাব্লিউ করতে হবে। সিডাব্লিউ করবে আজকে নীল কালি ব্যবহার করে। আমি সিডাব্লিউ তুলে নেব এবং এইচডাব্লিউ একদম ক্লাসের শেষে দেবো। কি কালি ব্যবহার করতে হবে সেটা শেষে বলবো। তাহলে এবার আসা যাক যে এক দাগের অঙ্ক। এক দাগের অঙ্কে আমরা কি পাচ্ছি, একটি ট্রেন 90 কিলোমিটার পার ঘন্টা বেগে চলছে, 30 মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে 30 মিনিটে ট্রেনটি কত দূরত্ব যাবে, তাহলে এর গতিবেগ কত, 90 কিমি পার ঘন্টা। পার ঘন্টা কথার অর্থ কি, 1 ঘন্টা। 1 ঘন্টায় যায়, বা 1 ঘন্টা মানে 60 মিনিট। 60 মিনিটে যাচ্ছে 90 কিমি, ঐকিক নিয়মের অঙ্কের মতো। 1 মিনিটে কত যাচ্ছে, 90/60 কিমি। আর 30 মিনিটে কতটুকু যাচ্ছে, ইন্টু 30, কাটলে 2 হয় 45। তাহলে উত্তর হবে 45 কিমি। যাব উত্তরে কি আছে দেখি, 45 কিমি আছে সি অপশনে। তো 2 দাগের অঙ্কটা কি আছে, 8 4 4 8 2 0 অঙ্কগুলি ব্যবহার করে গঠিত 4 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যাটি কত। বৃহত্তম বললে বড় থেকে ছোট সাজাতে হয়, এটাই বৃহত্তম জোড়। এক্ষেত্রে একটা মজার ব্যাপার, বৃহত্তম বিজোড় সংখ্যা গঠন করা সম্ভব না, কেন, এর একটা অঙ্ক বিজোড় নেই। তাহলে বৃহত্তম জোড় সংখ্যাটি আমরা পেয়ে গেছি, সেটা কত, 8 4 2 0 এই অপশনে আছে। এক্ষেত্রে একটা কথা বলে দিই যে 100টি স্যাম্পেল পেপার এবং 50টি মডেল সেট, এই 150টি যদি সংগ্রহ করতে হয় এই নম্বরে যোগাযোগ করতে হবে। এই 150টি সংগ্রহ করে বাড়িতে পরীক্ষা দিলে 100% পরীক্ষায় পাশ করার মতো দক্ষতা এসে যাবে। চলে যাব 3 দাগে, এদের লসাগু নির্ণয় করতে হবে। সিডাব্লিউ তে এখনই নিজে নিজে করো লসাগু। তারপরের অঙ্ক 4 দাগে আছে 7.89, 1 দশমিক পর্যন্ত আসন্ন মান। এই যে 1 দশমিক, দশমিকের পরে এটা, এরপরে 8-এর পরে আছে 9, যেটা 5-এর বড়। তাহলে কি হবে, 8-এর সঙ্গে 1 যোগ হয়ে 9 হয়ে যাবে, 7.9 হয়ে যাবে। 7.9 হবে উত্তর। 5 দাগে এক্স প্লাস 25 সমান সমান যদি 60 হয়, তাহলে এক্স এর মান কত, 60-এর থেকে 25 বিয়োগ করে দাও, কত হচ্ছে 35। 35 সি অপশনে আছে, এটা সিডাব্লিউ তে নিজে করো। 7 দাগ, এত এর ঘনমূলের সাথে 2 গুণ করলে কত হয়। তাহলে ঘনমূল নির্ণয় করো 729, সেটা কত হয় দেখো, তার সাথে 2 গুণ করে দেখো কত হয়। এটা নিশ্চিত নবোদয় বইয়ের 6 নম্বর পৃষ্ঠা থেকে 11 নম্বর পৃষ্ঠার মধ্যে চার্ট আছে, মুখস্থ করে। এই 729 কার ঘন এটা তোমার নির্ণয় করার দরকার নেই, তুমি মুখস্থ রাখলে পরীক্ষার হলে এমনিই পারবে। 7 দাগ, দুটি সংখ্যার অনুপাত 5:8, তাদের যোগফল 130। আচ্ছা, সংখ্যা দুটো কত কত, 5x আর 8x ধরে নিতে হবে। যোগ করলে কত হচ্ছে 13x। এটা সমান সমান যোগফল 130 আছে। x ইকুয়াল টু কত, 130 ভাগ 13 সমান সমান 10। তাহলে ছোট সংখ্যাটা কত, ছোট সংখ্যা হচ্ছে 5x সমান সমান 5 × 10 সমান সমান 50। ছোট সংখ্যাটা 50।
পারা গেল না, সহজ অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু আসার পক্ষে একদম উপযুক্ত অঙ্ক। এবার যাব পরবর্তী অঙ্ক 8 দাগে। একটি টেবিলের ওজন 4 কেজি 500 গ্রাম, এরকম 4টি টেবিলের ওজন কত? এই অঙ্ক করতে গেলে আমাদের নিয়মে আসতে হবে কিলো, হেক্টো, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি। তাহলে এবার আমি আসবো যে 4 কেজি 500 গ্রাম, এই 4 কেজি আর গ্রাম হচ্ছে এইভাবে উল্টো দিক দিয়ে লিখতে হবে, গুণ 4টে ওজন, 4টে। গুণফলটা কোথা থেকে শুরু হবে? গ্রামের ঘর থেকে শুরু হবে। 400 400 4 5 20, 4 4 16 17। তাহলে এবার কিলোর এখানে কিন্তু দশমিক বসিয়ে দিতে হবে, তাহলে 17 কেজি হবে। গ্রামে কিছু নেই, তাহলে 17 কেজি বি অপশনে আছে। অঙ্কটা সহজ কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় এরকম অঙ্ক আসতে পারে। 9 দাগ। একটি কাজ 16 জন শ্রমিক 10 দিনে সম্পন্ন করতে পারে, ওই কাজ 8 জন শ্রমিক কত দিনে সম্পন্ন করবে? 16 জন করে 10 দিনে, 1 জন করে 16 গুণ, আর 8 জন করে ভাগ 8 সমান সমান 20 দিনে করবে। একদম সহজ অঙ্ক। আমি অনুশীলন পত্রতে সহজ অঙ্ক রেখেছি, কারণ এই সহজগুলো দিয়ে আগে আমাকে ঝালিয়ে নিতে হবে, তারপরে কঠিনে যাব। স্যাম্পল পেপারে যাব, কঠিন থাকবে, মডেল সেটে যাব, কঠিন থাকবে। এরপরে আসবো 11 দাগে। 10 দাগের এটা কি? 10 দাগে হচ্ছে 5 জনের মোট যদি 250 কেজি হয় ওজন, গড় কত? 50 হবে। এখানে প্রশ্নটা আমি ঠিক করে দেবো, 250 5 জনের হলে গড় হচ্ছে 50 হবে। যে একটি সাইকেল 20 কিলোমিটার দূরত্ব 1.5 ঘন্টা অতিক্রম করে। 11 দাগ দেখো, বাইসাইকেলের গড় গতিবেগ কত? তাহলে কত আসছে? 20 কিলোমিটার যাচ্ছে 1.5 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কতটুকু যাবে? এইটুকু যাবে। এইটা এই 15, 5 দিয়ে করলে 3 5 15, 5 দিয়ে করলে 4 5 20, তাহলে 40/3, 3 13 39, ভাগ করে দেখো, সিডব্লিউ তে ভাগ করো, 13.33 কিলোমিটার পার ঘন্টা। এটা উত্তর। লাস্ট টাইম সাজেশন বই আমাদের যেটা বেরিয়েছে, সেখান থেকে আমি বলেছি যে 100% কমন তুমি পাবে। ওই বই সংগ্রহ করার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে করবে, তাহলে এই বইটি সংগ্রহ করে নিতে পারবে 100% কমন যদি তুমি পেতে চাও। এরপরে যাব নিম্নলিখিত ক্রমে পরবর্তীটা কত? 1-এর সাথে 3 যোগ করে 4 হলো, 4-এর সাথে 3 যোগ করে 7 হলো, 7-এর সাথে 3 যোগ করলে 10 হলো, 10-এর সাথে 3 যোগ করলে 13 হবে। খুবই সহজ। এরপরে যাব 13 দাগে। 56 এবং 48-এর গসাগু কত? সিডব্লিউ নিজে করো। 7 8 56, 7 12 84, 7 8 আচ্ছা 14, 3 14 4 14 56, 14 হবে উত্তর। একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য 30 মিটার, ক্ষেত্রফল 450, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পাওয়া যায়। তাহলে প্রস্থ কত? 3 15 45, প্রস্থ কত হলো? 15 মিটার। এরকম অঙ্ক পরীক্ষা আসলে পারা যাবে তো, একদম সহজ অঙ্ক। আচ্ছা, এখানে 15 দাগে যেটা বলেছে 0.125 আর 0.375, তাহলে 5 আর 5 10, এই দুটো যোগ করতে বলেছে। 7 আর 3 10, 3 আর 1 4 আর 1 5, 0.5, বি উত্তর হবে। 16 দাগ। একটি দোকানদার 800 টাকা একটি বই কিনে বিক্রি করলো 880 টাকা, তাহলে বেশি দামে বিক্রি করলে লাভ হয় কত টাকা? লাভ হলো 80 টাকা লাভ হলো, 80 টাকা তার লাভ হয়ে গেল। 17 দাগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। একটি পার্সে 1 টাকা 5 টাকার কিছু নোট আছে, 1 টাকার নোট 20টি আছে, আর মোট টাকা আছে 70 টাকা, তাহলে 5 টাকার নোট কয়টি? তাহলে 1 টাকা আছে 20টি, 20 টাকা আছে, আর মোট যদি 70 টাকা থাকে তার থেকে 20 টাকা বাদ দাও, 50 টাকা আছে 5 টাকার নোট। কয়টা 5 টাকার নোট আছে? 5 দিয়ে ভাগ করে দিলে 10টি, 10টি 5 টাকার নোট আছে। এবার যাব 18 দাগে। একটি চৌবাচ্চা 15 মিনিটে পূর্ণ হয়, 1/3 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে? 1 অংশ পূর্ণ করতে 15 মিনিট লাগে, 1/3 অংশ পূর্ণ করতে 15 × 1/3, 5 মিনিট সময় লাগে। 19 দাগ। 5 মিনিট এখানে কোথায় আছে? বি অপশনে আছে। বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর, 5 বছর পর বাবার বয়স ছেলের বয়সে 3 গুণ হবে, ছেলের বর্তমান বয়স কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে 100%, দেখে নাও কিভাবে করতে হবে।
ছেলের আর বাবার বর্তমান বয়স 50 বছর, 5 বছর পরে বাবার বাড়বে 5, ছেলের বাড়বে 5, অর্থাৎ হবে 60। আর তখন 3 গুণ যদি হয় তাহলে এই 60-কে 3 গুণ বললে 4 দিয়ে ভাগ করতে হবে, 15। এই 15 হবে ছোটটা, অর্থাৎ ছেলে, ছেলে হবে ছোট। সংখ্যা তত্ত্ব থেকে আসলাম এটা আমি। তাহলে 15 যদি ছেলের বয়স হয়, এখন কত? 5 বছর আরো কম আছে, 5 বছর পরে গিয়ে 15 হবে, এখন কত? 10। এখন তাহলে ছেলের বয়স 10 বছর। পরীক্ষায় কিন্তু এই অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি। 100% এই অঙ্ক আসার সম্ভাবনা রয়ে গেছে। এবার যাব লাস্ট টাইম সাজেশনের ক্লাস বুকিং করতে পারো। লাস্টে তুমি স্পেশাল ক্লাস শুরু হবে আমাদের পরীক্ষার ঠিক 1 মাস আগে, অর্থাৎ ডিসেম্বরের 10 তারিখ থেকে শুরু হবে স্পেশাল ক্লাস। এই ক্লাসটা বুকিং করে নিলেও কিন্তু অনেক উপকার পাবে তুমি। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে নেবে। একটি কলমের দাম একটি পেন্সিলের দামের 3 গুণ। যদি একটি পেন্সিলের দাম 8 টাকা হয়, তবে 2টি কলম এবং 4টি পেন্সিলের দাম কত হবে? তাহলে একটি কলমের দাম একটি পেন্সিলের দামের 3 গুণ। আর পেন্সিলের দাম হচ্ছে 8 টাকা। তাহলে কলমের দাম কত? 8 গুণ 3 সমান সমান 24 টাকা। তাহলে 2টি কলম 2 গুণ 24, আর 4টি পেন্সিল 4 গুণ 8, পেন্সিল 32 টাকা, আর এটা হচ্ছে 4 দুগুণে 8, 48 টাকা। তাহলে 10, 4 3 7, 80 টাকা। মোট কত টাকা খরচ হবে? 80 টাকা খরচ হবে। তাহলে অঙ্ক কিন্তু আমরা করে ফেললাম, তাই না? তো স্পেশাল ক্লাসটা বুকিং করে নিতে পারো। স্পেশাল ক্লাসে যা করানো হবে সেগুলো পরীক্ষায় একেবারে হুবহু তুমি 100% কমন পাবে। যাব অনুচ্ছেদে। অনুচ্ছেদ করার আগে আমি কি বলেছিলাম? অনুচ্ছেদ করার আগে চোখ বন্ধ করো, হাতের তালু দিয়ে চোখ বন্ধ করে 4 বার শ্বাস নাও। 1 বার ছেড়ে দাও, 2 বার ধীরে ধীরে ছাড়ো, আবার শ্বাস নাও, আবার ধীরে ধীরে ছাড়ো, আবার শ্বাস নাও, আবার ধীরে ধীরে ছাড়ো। চোখ বন্ধ রেখে দাও। ধীরে ধীরে চোখ খুলবে আর এই প্রশ্নপত্রটির সামনে রাখবে এবং প্রশ্নের দিকে তাকাবে। খুব ধীরে ধীরে করতে হবে। রান্নাঘরে লবণ ছাড়া যেন কিছুই চলে না, একদম বাস্তব কথা। মায়ের কাছে শুনে দেখিস। এটি আমাদের প্রতিদিনের খাবারের এক অপরিহার্য উপাদান। অপরিহার্য মানে যেটা দরকার, ভীষণভাবে দরকার। উপাদান মানে একটা অংশ। লবণ শুধু খাবারের স্বাদ বাড়ায় না, আমাদের শরীরের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। লবণ দিলে স্বাদ বাড়ে, এটা সত্যি কথা, কিন্তু শরীরের জন্য এটা ভীষণ দরকারি। আমার মা প্রায়ই বলতেন, বেশি লবণ খাওয়া ভালো নয়, কিন্তু কম লবণও শরীরের ক্ষতি করে। লবণ আমাদের শরীরের তরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। আমাদের শরীরে তরল বলতে রক্ত, অন্যান্য যেসব গ্রন্থির রস, সেগুলোর ভারসাম্য বজায় রাখে। অর্থাৎ যেটুকু আমাদের দরকার সেটুকু যেন তৈরি হয়। একেবারে লবণ না খেলে সেগুলো তো হবে না। সেজন্য লবণ খেতে হবে। আর স্নায়ুতন্ত্রের কাজকেও নিয়ন্ত্রণ করে। স্নায়ু মানে তোমায় ব্যথা অনুভব করা, তোমার মানে কোনো কিছু চুলকাচ্ছে বা কোনো জায়গায় মশা কামড়ালো সেটা তুমি বুঝতে পারছো, এগুলো স্নায়ুতন্ত্রের কাজ। এই স্নায়ুতন্ত্রের কাজকে নিয়ন্ত্রণ করে, মানে ঠিক ভাবে চালনা করে। প্রাচীনকালে লবণ এত মূল্যবান ছিল যে এটি বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। এখন যেমন তুমি একটা পেন কিনবে, তার জন্য তুমি 10 টাকার একটা নোট দেবে। আগের কালের দিনে কি হতো? একটা পেনের জন্য তোমার 1 কোটো লবণ দিতে হবে। লবণ ছিল বিনিময়ের মাধ্যম। এইভাবে চলত। অনেক দেশে লবণের খনি আছে, আর সমুদ্রের জল থেকেও লবণ তৈরি হয়। আমি দেখতাম কিভাবে সমুদ্রের ধারে বড় বড় ক্ষেতে জল শুকিয়ে লবণ তৈরি করা হয়। লবণ আমাদের ইতিহাসে এবং সংস্কৃতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি জীবনের এক মৌলিক উপাদান। মৌলিক মানে ভীষণ দরকারি উপাদান এটা। লবণ ছাড়া খাবারের কি হয় না? স্বাদ বাড়ে না। দেখো এখানে লেখা আছে, এই যে স্বাদ বাড়ায়। শুধু বাড়ায় তাই নয়, এখানে বাড়ায় না মানে আবার না ভেবো না, স্বাদ বাড়ে না, লবণ ছাড়া বাড়ে না। প্রশ্নটা বুঝতে হবে। লবণ কি করে? স্বাদ বাড়ায়। ছাড়া কি হয়? স্বাদ বাড়ে না। এটা বুঝে নিতে হবে। 22 দেখে, অপরিহার্য কোন পদ? কেমন উপাদান? লবণ কেমন উপাদান? অপরিহার্য উপাদান। তাহলে এটা বিশেষণ পদ। কেমন দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে বিশেষণ পাবো। 23, প্রাচীনকালে লবণ কিসের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো? বিনিময়ের মাধ্যম। একদম বইয়ের থেকে আবার চলে যেতে হবে, যে দেখতাম যে বিনিময়ের মাধ্যম হিসেবে, এটা কিন্তু দেখে নিতে হবে।
প্রশ্নের মধ্যে এই লাইনটা দেখে না নিয়ে উত্তর করবে না, একদম বারণ করে দিলাম আমি। তারপরে সাহায্য করে ক্রিয়াপদের কাল নির্ণয় করে, এটা তো দেখার দরকার নেই গল্পে। সাহায্য করে কখন? এখন, বর্তমান কাল। লবণ আমাদের শরীরে কিসের ভারসাম্য বজায় রাখে? তাপমাত্রা, তরলের, খনিজের, পেশির? তরলের ভারসাম্য বজায় রাখে। আমি না দেখে উত্তর করা যাবে না। লবণ তরলের ভারসাম্য বজায় রাখে। এই দেখ, শরীরের তরলের ভারসাম্য বজায় রাখে। এভাবে দেখে দেখে উত্তর করতে হবে। 25 দাগ হয়ে গেল। স্পেশাল ক্লাসে নিজেকে যাচাই করে নিতে পারবে যদি আমাদের ডিসেম্বরের 14 তারিখ 10 তারিখ থেকে একদম পরীক্ষার দিন সকাল পর্যন্ত স্পেশাল ক্লাস চলবে। বুকিং করে নাও, নাম্বারটা জেনে নাও, 9932224569, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জেনে নাও স্পেশাল ক্লাস সম্পর্কে। এবার যাব 2 নম্বর অনুচ্ছেদ, আফ্রিকার সাভানা। আফ্রিকা একটা সাভানা বলে জায়গা আছে। সিংহ হলো বনের রাজা। তারা তাদের শক্তি, সাহস আর গর্জন করার দক্ষতার জন্য পরিচিত। কারা? সিংহরা। আমি একবার ডকুমেন্টারিতে সিংহদের জীবন দেখেছিলাম। ডকুমেন্টারি মানে ভিডিও করে দেখানো হয় যে সিংহর যে বিষয় দেখানো সেই বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হয়। সিংহেরা দলবদ্ধভাবে বাস করে আর তাদের দলকে প্রাইড বলা হয়। সিংহর দলকে কি বলে? প্রাইড। একটি প্রাইডে সাধারণত কয়েকটি সিংহী, তাদের শাবক আর 1 বা 2 জন পুরুষ সিংহ থাকে। পুরুষ সিংহের ঘাড়ে লম্বা কেশর থাকে যা তাদের খুব শক্তিশালী দেখায়। তারা প্রধানত রাতে শিকার করে আর তাদের গতি খুব দ্রুত হয়। কাদের? সিংহদের। সিংহরা হরিণ, জেব্রা আর মহিষের মতো বড় প্রাণীদের শিকার করে। তাদের গর্জন এত শক্তিশালী যে অনেক দূর থেকেও শোনা যায়। একদম বাস্তব কথা। সিংহেরা বন্যপ্রাণী সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ প্রতীক। আমরা যে বন্যপ্রাণী সংরক্ষণ করি তাতে সিংহ করতে হবে। প্রতীক মানে সিংহ অবশ্যই দরকার। তারা বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। কারা? সিংহ। বাস্তুতন্ত্র মানে তোর পরিবেশের যে বিভিন্ন জীব একটা আরেকটাকে খাবে, আর একটা আরেকটাকে খাবে, আর একটা আরেকটাকে খাবে, এইভাবে ভারসাম্য বজায় থাকে পরিবেশে। একে বলা হয় বাস্তুতন্ত্র। সেটা সিংহ বজায় রাখে। বনের এই রাজা সত্যি অসাধারণ। কোন রাজা? সিংহ। 26 দাগ, সিংহ কোথায় বাস করে? সুন্দরবনে, আফ্রিকার সাভানায়। একদম পরিষ্কার বোঝা যাচ্ছে আফ্রিকার সাভানায়, বইতে উল্লেখ রয়েছে। এখানে দেখো একদম উল্লেখ পেয়ে যাচ্ছে আফ্রিকার সাভানায়। দেখে নিতে হবে একবার, না দেখে উত্তর করবে না। 27, দেখা যায় ক্রিয়াপত্রের কাল। দেখা যায় বর্তমান কালে, দেখা যায় এখন বর্তমান কাল। সিংহের দলকে কি বলা হয়? সিংহের দলকে প্রাইড বলা হয়। এই জায়গাটা দেখে তারপরে উত্তর করব আমি। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই করবে, তা নাহলে কিন্তু পরীক্ষায় বিপদ ডেকে আনবে। নাহলে বিপদ ডেকে আনবে। এইভাবে দেখে নিতে হবে। প্রাইড বলা হয়, এটা দেখে নাও, প্রাইড বলা হয়। রাজা শব্দের লিঙ্গ পরিবর্তন করলে এটা দেখা লাগবে না, রানী। এগুলো জানার দরকার আছে। লিঙ্গ পরিবর্তন এখনো পরীক্ষায় আসেনি, কিন্তু এসে যেতে পারে, সেই জন্য একটু মুখস্থ করে যাবে কয়েকটা শব্দ। আমাদের যে ব্যাকরণ বইটা সেখানে দিয়েছি আমি। পুরুষ সিংহের ঘাড়ে কি থাকে? লম্বা কেশর থাকে। কোথায় আছে দেখে নি, না ভুলও হতে পারে আমার। পুরুষ সিংহের ঘাড়ে লম্বা কেশর থাকে, তাই তো? দেখি, হ্যাঁ, দেখে নিতে হবে। আচ্ছা, 3 নম্বর অনুচ্ছেদটা আমি করবো না, তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও। আরো আছে। আচ্ছা, আমাদের কুইকেল নামে ইউটিউব যে চ্যানেল রয়েছে, চ্যানেলে লাইভ ক্লাস রাত 8টায় দেখে নেবে সবাই। পরীক্ষার জন্য প্রস্তুতির একদম জোর কদম প্রস্তুতি চলবে ডিসেম্বর মাস পুরো, নভেম্বর ডিসেম্বর। এই এখানে আমি একটা ভুল কথা বলেছি। ভুল কথা বলেছি যে এই যে স্পেশাল ক্লাস, স্পেশাল যে ক্লাসটার কথা আমি বলেছি এইখানে, এটা 2রা ডিসেম্বর বলে ফেলেছি। এটা হচ্ছে 10 তারিখ নভেম্বরের। নভেম্বরের 10 তারিখ থেকে শুরু হবে। আচ্ছা, গল্পটাকে স্ক্রিনশট দিয়ে নাও। 31 থেকে 35, 31 থেকে 35 এইটুকু স্ক্রিনশট দাও। এগুলো করো, আমি বলছি কি করতে হবে। 4 দাগ, 4 নম্বর অনুচ্ছেদ স্ক্রিনশট করো। এইটুকু নাও, এটুকু নাও। এবার চলে আসো 36 থেকে 40, এটুকু দাও। এই যে স্ক্রিনশট দিলে, এইবার এটাকে HW দেবো আমি। HW কি থাকবে? 1 নম্বর HW 20টা অঙ্ককে ফ্রেশ খাতায় সবুজ কালি দিয়ে করবে।
2 নম্বর HW 1 থেকে 40 দাগ, 1 থেকে 40 দাগ ওই মার্কশিটে নীল কালি দিয়ে গোল করবে। ঠিক আছে, নীল কালি দিয়ে গোল করবে। এই দুটো HW কমপ্লিট করে রাখো, আর CW এর সাথে এই HW দুটোকে জমা করবে। আর ওই মার্কশিটে লিখবে, ওই মার্কশিটে খাতার উপরে লিখবে কত পেলে, 40-এর 40 পেলে কিনা সেটা লিখবে, লিখে তারপরে জমা করবে। পরবর্তী ক্লাসে দেখা হবে। আজকের মতো ক্লাস শেষ করছি, টাটা।